বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে আমার শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বাস করি তোমরা নিজের বাড়িতে অবস্থান করে আমাদের ক্লাসগুলো নিয়মিত চর্চা করছো। আজ আমি তোমাদেরকে পড়াবো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অনুশীলনী 5-এর এ বাইনোমিয়াল থিওরেমের প্রয়োগ। আসো তাহলে আমরা পড়া শুরু করি। অনুশীলনী 5-এর এ বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল থিওরেমের প্রয়োগ। তাহলে এই প্রয়োগগুলো আমরা অঙ্কের ভিতরে ব্যবহার করব। তাহলে আমাদের ব্যবহার দেখা যাক। আমরা আজকে অঙ্ক করব 9-এর 1। 9-এর 1 3 + x/2 হোল টু n এর বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এর সহগ দ্বয় সমান হলে n এর মান নির্ণয় করো, অথবা পরস্পর সমান হলেও থাকতে পারে, নির্ণয় করো। তাহলে আমরা সমাধান শুরু করলাম। 3 + x/2 হোল টু n এর বিস্তৃতিতে সাধারণ পদ অর্থাৎ r+1 তম পদ, আমরা এর সূত্র ব্যবহার করব। সেটা হলো NCR (n-r) x⁴ এটা ব্যবহার করব। NCR (n-r) এখানে a এর মান 3, দেখবো আমরা a + x কল্পনা করব। a + x হোল টু দি পাওয়ার n, a এর মান 3, x এর মান x/2। তাহলে NCR n-r এর সাথে কম্পেয়ার করলাম, n-r ইনটু x⁴, x এর মান x/2, x⁴ এই সূত্রটা আমরা ফলো করব। তাহলে ইকুয়াল NCR ডট 3n-r, এটা আমরা সূচক নিয়মে সেপারেট করে দিই। 1/2r একটা ইনটু x⁴। যদি r+1 তম পদে x⁷ থাকে তবে r এর মান 7। এর বিস্তৃতি 7 এবং x⁸ এর সহগ দ্বয়, যেহেতু x⁷ x⁸, তাহলে আমরা ধরে নিব r+1 তম পদে x⁷ আছে, তাহলে r এর মান 7। আবারও r+1 তম পদে x⁸ আছে, এখান থেকে নিব x⁸ আছে, তাহলে r এর মান 8। এখন প্রশ্ন বলছে x⁷ এবং x⁸ এর সহগদ্বয় পরস্পর সমান। প্রথমে আমরা বার করব x⁷ এর সহগ। x⁷ এর সহগ হবে, আমরা এইখানে মানগুলি বসাই দিব। NCR যখন r এর মান 7, তাহলে NC7 এর মান 3n-7 1/2 x⁷ জাস্ট আমরা r এর মান 7 বসাবো। একইভাবে r এর মান 8 বসাবো। যখন 8 বসাবো, NC8 3n-8 ডট 1/2 x⁴, x এর সহগ, এভাবে r এর মান বসাই দিলে আমাদের হবে। প্রশ্ন বলছে তাদের সহগদ্বয় পরস্পর সমান, তাহলে তার সমান হলে এইটা আর এইটা দুটো সমান, দুই সাইডে লিখে দিলাম। প্রথমটা এই সাইড, দ্বিতীয়টা আমরা এই সাইডে লিখলাম, তাহলে দুটো সমান। এখন আমরা এটা সলিউশন করব। তাহলে দেখা যাক, ইমপ্লাইজ NC7, এইখানে আমরা লক্ষ্য করি 3n-7, এখানে আছে 3n-8। এই 3n-7 এখান থেকে চলে যাবে, থাকবে 3n-1। এই যে 3n-1, 7টা চলে যাবে, শুধু -1টা থাকবে। এইটাকে বাদ করলে -7 -1 লেখা যায়, তো এটা থাকবে 3n-1। তাহলে NC8 থাকবে 3n-1 থাকবে, এটা শেষ। 1/2 এখানে 2/7, এটা 2/8, তাহলে 2/7 এখান থেকে চলে যাবে, তাহলে 2/1 থাকবে। তাহলে 2/1 এরকম থাকার কথা, 1/2 তার মানে এটা এরকম যদি আমরা লিখি 2^−1, 2^−1, আমরা এটা এইভাবে থাকলে হয়তো সহজ বুঝতে পারতাম। আমি ভেঙে দিলাম, এটা ফলো করবা। 1/2 থাকবে, তার মানে 2^−1, তাহলে 2^−1। এখানে এসে আমরা দেখব এই NC7, এটাকে আমরা ফলো করব, NCR এর সূত্রটা ব্যবহার করব। NCR সূত্রটা আমরা গত ক্লাসে তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম, প্রয়োজনে
আজকে আবার লিখবো। দেখো এই সূত্রটা আমরা এটা ব্যবহার করব যে NCR n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এটা ব্যবহার করব। তাহলে আমরা লিখব n ফ্যাক্টোরিয়াল ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল, এখানে n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, r এর মান 7, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, r এর মান 7, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে সিম্পলভাবে NC8 ও আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, যখন r এর মান n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল r এর মান 8, n মাইনাস 8 মানে r এর মান 8, 3 ইনভার্স মানে 1/3, 2 ইনভার্স মানে হাফ, তো ইমপ্লাইজ তো 1/7, 1 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, 1 মাইনাস 7 এটা ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল মনে করো, তাহলে একটা করে কমবে, n এটা n ধরে নিলাম, তাহলে n ইনটু n মাইনাস 1, n ইনটু n মাইনাস 1 মানে একটা কমে যাবে, তো 7 এখানে মাইনাস 8 কমলো কি করে দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আসলে তো বৃদ্ধি পায় নাই, বিয়োগ হয়েছে, মাইনাস যেহেতু মাইনাস 1 7 থেকে মাইনাস 1 যদি বিয়োগ করি তাহলে মাইনাস 8 হয়, রিয়েলি এটা কমছে। তো ইকুয়াল এখানে আমরা দেখব উভয় পক্ষ থেকে n ফ্যাক্টোরিয়াল উভয় পক্ষে n ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব, তাহলে শুধু 1 থাকবে, এই পাশে 1 থাকবে। আর এখানে আমরা লক্ষ্য করব এই 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙাবো, মানে n ফ্যাক্টোরিয়াল ধরে নেব, তাহলে 8 ইনটু 7 একটা করে কমবো, এটাও কমবো, এক কমবো, তাহলে 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, আর এটা তো গুণ করে প্রোডাক্ট করে দেব, আর তাহলে 3.2 মানে 6। পরের লাইনে আমরা দেখব যে কি কি কাটাকাটি যায় বা ডিলিট করা যায়, লক্ষ্য করব যে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল উভয় পক্ষে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করি, তাহলে এটা কাটা যাবে, এখানে এটা কাটা যাবে, এটা শেষ। আর আমাদের থাকবে এখানে 7 ফ্যাক্টোরিয়াল আছে, এই 7 ফ্যাক্টোরিয়াল এই 7 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলে এটা কাটা যাবে, এটাও কাটা যাবে, তাহলে আমাদের থাকতেছে 1/1 minus 7, 1/8, 1/6 ইমপ্লাইজ n minus 7, আমরা একটু আর গুণ করবো এইভাবে, তাহলে 1 দ্বারা যদি এর গুণ করি বা প্রোডাক্ট করি তাহলে n minus 7 হবে, আর এইভাবে যদি গুণ করি তাহলে 6 8 গুণ হবে, সাথে 1 গুণ হবে, তাহলে হবে 6 আর 2 যদি গুণ করি তাহলে 48, or implies n equal to 48 plus 7, অতএব n equal 55। এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে, এর মান হবে 55 এবং আমরা আনসার লিখব। আমরা আরেকটা অঙ্ক ফলো করি, তাহলে সেটা অঙ্কটা হলো 10 এর 2। এই 10 এর 2 অঙ্কটা দেখো কি লেখা আছে, a plus 3x হোল টু দি n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে b, d 21/2 bx ও 189/4 bx স্কয়ার হলে a b এবং n এর মান নির্ণয় করো। তাহলে আমরা আসো অঙ্কটা সমাধান করি। প্রদত্ত দ্বিপদী রাশি, আমরা এই রাশিটা নিব, প্রদত্ত দ্বিপদী রাশি, এটাকে আমরা বাইনোমিয়াল সূত্রটা প্রয়োগ করব, বাইনোমিয়াল থিওরেমের সূত্রটা প্রয়োগ করব। তাহলে প্রথমেই হবে a প্লাস x হোল টু দি পাওয়ার n প্রয়োগ করব। তাহলে a প্লাস x হোল টু দি পাওয়ার n, তাহলে আমরা অবশ্যই পড়ছি a প্লাস x হোল টু দি পাওয়ার n এর সূত্র। প্রথম হবে a টু দি পাওয়ার n, শুরু হলো nc1 a into n minus 1, a into n minus 1 into x, এটা আমরা x কল্পনা করব, into x, পরে লিখব প্লাস nc2 লিখব a into n minus 2। আমরা মনে রাখবো এখানে যে পরিসংখ্যাটা হবে যখন 1 নিছি তখন n minus 1 হইছে, এখানেও পাওয়ার 1 হবে,
এভাবে পাওয়ার আমরা 1 দেখাই দিতে পারতাম। যখন NC2 নিব a টু দি পাওয়ার n - 2 হবে ইনটু x, x এর উপর পাওয়ার স্কয়ার হবে, x বলতে 3x। তো এভাবে আর কত থাকবে, ডট 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 প্লাস ডট 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 প্লাস শেষ সংখ্যা x টু দি পাওয়ার n হবে, শেষ সংখ্যা x টু দি পাওয়ার n, x বলতে a প্লাস x বলতে 3x। এখন আমাদের প্রশ্ন, তিনটা রাশি তোমাদের মান দেওয়া আছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। তাহলে প্রথমটার ক্ষেত্রে a টু দি পাওয়ার n ইকুয়াল b, এক নম্বর ইকুয়েশন আমরা ধরে নিলাম। এবং দ্বিতীয় রাশিটা, এটার এখান থেকে দ্বিতীয় নম্বর পদটা নিব, দ্বিতীয় টার্মটা নিব। দ্বিতীয় টার্ম হবে NC1 a to the n minus 1 3x equal 21/2 dx। তাইলে এটা আমরা 2 নম্বর সমীকরণ লিখব। এবং তৃতীয় টার্ম মানে 1 2 3, তৃতীয় টার্ম NC2 a to the power minus 2 into x square। এই টার্মের সাথে তৃতীয় টার্মের রেজাল্ট দেওয়া আছে আমাদের মূল অঙ্কে, দেখব আমরা এখানে 189/4 dx স্কয়ার, এটা লিখব। তাহলে তিনটা ইকুয়েশন লিখতেছি আমরা তিনটা ইকুয়েশন ফলো করতেছি 1 2 3। এই তিনটা ইকুয়েশন আমরা যদি ভালো করে অনুসরণ করি তাহলে আমরা অঙ্কটা সহজেই মনে রাখতে পারবো। তাহলে প্রথমে আমরা 2 নং হতে পাই, 2 নং হতে আমরা সমস্যাটা থেকে সমাধান করব। 2 নং হতে পাই, 2 নং সমীকরণটা ক্ষেত্রে লিখে নিলাম, পুরোটাই 2 নং লিখলাম। লেখার পরে আমরা সূচক নিয়ে ওটা ভাঙাবো। NC1 এর মান 1, আমরা মনে রাখবো NC1 এর মান 1, প্রথমটা হবে 1। আচ্ছা, পরে এটা সূচক নেব a টু দি পাওয়ার n, এটা ভাগ করলে a ইনভার্স 1 হবে, সেপারেট দুইভাবে সেপারেট হবে ইনটু 3x। একইভাবে 21/2 dx এর সাথে রয়ে গেল। পরের লাইন, এই NC1 এর মান n, দেখো আমরা প্রয়োজন এটা লেখার জন্য আমরা সুবিধার্থে NC1, এটাও আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। আগের সূত্রটা দেখো, NCR n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n - r ফ্যাক্টরিয়াল, এটার মান এখানে যদি বসাই তাহলে সেই ক্ষেত্রে আমরা একই ফলাফল পাবো। তাহলে NCR আমরা ফলো করি, NCR মানে n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n minus r ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা লক্ষ্য করতেছি, তাহলে আমরা দেখতেছি NC1 রে আমরা মনে করব NCR, এর সূত্র হলো NC1 হলো n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n minus r, আর এর মান 1 ফ্যাক্টরিয়াল। এটা যদি আমরা বাংলাই তাহলে n into n minus 1 ফ্যাক্টরিয়াল রাখবো, এখানে দেখবো n minus 1 ফ্যাক্টরিয়াল। এইটা সেম রাশি কাটা যাবে, শুধু n হবে। তাহলে আমরা এই NC1 এর মান n লিখব, সেখান থেকে আমরা হচ্ছে NC1 এর মান n, NC1 এর মান n। তাহলে আমরা তোমাদের সুবিধার্থে এটা বুঝিয়ে দিলাম, তোমরা এটা মেমোরিতে স্মরণ রাখবা। আমি এখানে কেটে দিলাম। তাহলে আমার হবে n into a to the power n এর মান b, আমরা কোথা থেকে পেয়েছি, a to the n এর মান b by 1, এইখানে পাশে দেখাই দিই, a to the n এর মান b into a ইনভার্স মানে 1/a, 3x থাকবো 21/2 into bx by 1, এখানে পাশে প্রয়োগ দেখাবো by 1 এক নং ব্যবহার করে। তো পরের লাইনে আমরা যেটা কি করব, এই লাইনে আইসা n b a 3x, এই 3 দ্বারা ভাগ দিব। তো 3 দ্বারা ভাগ দিব, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ দিই, 3 দ্বারা ভাগ দিলে এখানে x থাকবে না, 3x দ্বারা ভাগ দিই, 3x দ্বারাই ভাগ দিই। তো 3x দ্বারা যদি ভাগ দিই, প্রথমে 3 কাটা যাবে, তো 3 দ্বারা প্রথমে 3 দ্বারা ভাগ দিব, তাহলে 3 দ্বারা 3 7 21 7 হবে, তাহলে 7/2 হবে। আর যেহেতু 3x দ্বারা ভাগ দিচ্ছি সেখানে x ও করা যাবে, তাহলে আমাদের এখানে থাকবে 7/2, আর এখানে থাকবে n/a 7/2, মানে উভয় পক্ষকে আবার আমরা b দ্বারা ভাগ করতে পারি, তাহলে b ও কাটা যাবে। অর্থাৎ আমরা লক্ষ্য করব
যতটুকু সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ, যতটুকু সরলীকরণ করা যায়, যত ছোট করা যায়, সেটার কাজটা আমরা এখানে করে নিব। তাহলে আমাদের হয়ে গেল n/a 7/2। তাহলে আমরা আর গুণন করি, তাহলে 2n 7a ইন্টু 2n, অর্থাৎ 8 ইন্টু 2n/7। এটা আমরা 4 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার 3 নং হইতে পারি, আমরা 3 নং হইতে পারি। 3 নং আমাদের কি আছে দেখি, nc2a to the power n minus 2 3x স্কয়ার ইকুয়াল 189/4 dx স্কয়ার। এটা আমরা খুব এখানে লিখলাম। তাহলে ইমপ্লিজ এটা আমরা ভাঙাবো, nc2 মানে আমরা লিখবো n into n minus 1 n into n minus 1 by 2 ফ্যাক্টরিয়াল। এটা আমাদের মনে রাখতে হবে যে আইটেম যখন দুইটা এর 2 ফ্যাক্টরিয়াল হবে, আইটেম তিনটা হলে 3 ফ্যাক্টরিয়াল হইতো, যেহেতু nc2 এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, আর এটা দুইবার ভাঙাবো n into n minus 1। আর এখানে লক্ষ্য করবো এটা টু দি পাওয়ার n, এই যে এটা যদি সেপারেট করি টু দি পাওয়ার n into a ইনভার্স 2 হওয়ার কথা। a ইনভার্স 2 টার আগে আমরা নিচে a স্কয়ার লিখছি, এটা লেখা যায় উপরে আনলে a ইনভার্স 2 হবে। এটা 9x স্কয়ার 3 স্কয়ার ইনটু x স্কয়ার, তার মানে 9x স্কয়ার 189/4 dx স্কয়ার থাকবে। এখন আসি আমরা উভয় পক্ষকে 9x স্কয়ার দ্বারা ভাগ করি। 9x স্কয়ার x কাটা যাবে, 9x স্কয়ার x কাটা যাবে, 9 দ্বারা ভাগ করলে এখানে 21 হবে। আমরা দেখি 9 দ্বারা ভাগ করে দেখি, 9 2 গুণে 18 থাকে কত, তাহলে 9 দ্বারা আমরা কাটাকাটি করি। 9 দ্বারা কাটলে হবে 9 নিচে 9 উপরে 9 কাটা যাবে, আর এটা হবে 9 2 গুণে 18 মানে 2 হবে, আর 9 একবার বাদ দিলে 9 কোণে, তাহলে 21 হবে, আর নিচে 4 থাকবে, আর b থেকে যাবে। আর এই পাশে হবে n into n minus 1, 2 ফ্যাক্টরিয়ালকে আমরা ভাঙাবো 2 পুরো 1 ডট এই a টু দি পাওয়ার n এর মান b, যেটা আমরা আগেই লিখছিলাম a টু দি পাওয়ার n এর মান b, পাশে লিখে দেওয়া ভালো বাই 1। পরের লাইন n into n minus 1/2 ও তোকে 2 দ্বারা গুণ করে, ও তোকে 2 দ্বারা গুণ করে 1/a স্কয়ার। তাহলে এইখানে 21/2 দ্বারা যদি গুণ করছি 4 আবার কাটা যাবে, 2 এর সাথে 4 কাটা গেলে 2 থাকবে। পরের লাইন আমরা এই 2 দ্বারা আগুণ করে নিই, তাহলে 2n n minus 1 21 into a স্কয়ার। পরের লাইন 2n into n minus 1 2n, এই এর মানটা আমরা এখানে বসাবো 21, এর মান 2n/7/4, আমরা বাই 4 এ চলে যাই। বাই 4 কোথায় আছে, বাই 4 এর মান 2n/7, এটা আমরা এখানে বসালাম। বসানোর পরে পরের লাইনে ইমপ্লাইজ 2n 1 21, এটা সেপারেট করে দুইবার লিখি, স্কয়ার তো ডাবল আসছে, তাহলে 2n/7 ইনটু 2n/7। এখানে হিসাবে একটু কাটাকাটি করি, 7 দ্বারা কাটলে হবে 7 7 2 নেই, তাহলে 3 7 21, তাহলে 3 হবে, আর 3 2 গুণে 6, তাহলে 6n/7 n minus 1। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2n দ্বারা ভাগ করি, তাহলে 2n চলে যাবে, থাকবে n minus 7, এখানে থাকবে 2n, আর 7 দ্বারা কাটলে হবে 3, তাহলে আমাদের থাকবে 2n আর হলো 3, তাহলে 6n/7। পরে লাইন আমরা এখানে চলে ব্র্যাকেটের ভিতরে চলে যাব, ইমপ্লাইজ 7n minus 7, এই 7 দ্বারা আর গুণ করব 7n minus 7, এই 7 দ্বারা গুণ 7n minus 7 ইকুয়াল 6n, বা এই 6n এই পাশে নিয়ে আসে বিয়োগ করব, তাই শুধু একটা n থাকবে n, আর এই মাইনাস 7টা ওই পাশে নিব, তাই n = 7। দ্যাট মিন্স সমাধান করব ক্লাস 7/8 এর রুল অনুযায়ী। আবার আমরা জানি a = 2n/7, এক নম্বর ইকুয়েশন চলে যাই, n = b, না এটা আমরা যাব না, 4 নম্বর ইকুয়েশন যাব, a = 2n/7, a = 2n/7, এটা আমরা লিখব 2n/7। তো n এর মান 7, n এর মান 7 আমরা কোথায় পেয়েছি, লিখব n এর মান 7, এখানে n এর মান 7 বসাই দিলে হবে 2 × 7/7, 7 7 কাটা 2, তো এর মান 2 পেয়ে গেছি। এবং a টু দি পাওয়ার n = b, বা b = a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n = b, b = a টু দি পাওয়ার n, এর মান 2, এর মান 2 আমরা আগে পেয়েছিলাম, ওখানে বসাই দিব, এর মান 2,
তাহলে 1 to 8 হবে, 2 to the 7 মানে 1 to 8। তাহলে আমরা পুরো মানগুলি পেয়ে গেলাম। তাহলে নির্ণয় মান a b n এর নির্ণয় মান 2 1 2 8 7। তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে গেছে। তাহলে তোমাদের প্রতি আমার কিছু অনুরোধ থাকবে, তোমরা নিজের বাসায় অবস্থান করবা আর আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়মিত চর্চা করবা। আর আমাদের বাসার কিছু কাজ আমরা দিচ্ছি, তো ওই কাজগুলি রেখে আমি আজকের ক্লাস শেষ করব। তাহলে তোমাদের আজকের বাসার কাজ অনুশীলনী 5-এর এ অবশ্যই মনে রাখবা, 5-এর এ এইচ ডব্লিউ 7-এর 7 আর 10-এর 2। আসলে এটা 10-এর 1 হবে, মিস্টেকে 10-এর 2 উঠছে, 10-এর 1 এটা 10-এর 2। তোমরা বাসার কাজটি করবা। তো তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, আমি এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলি করছি, তো এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। এটি যদি মনোযোগের সাথে করো, আশা করি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের কভার হয়ে যাবে এবং এটা মূল পরীক্ষায় তোমাদের দ্যাট মিনস যারা দ্বিতীয় বর্ষ আসো তাদের বিশেষ উপকার হবে। ভালো করে চর্চা করো। আর যারা ফার্স্ট ইয়ার আসো তোমরা হয়তো বা আরও সময় পাবা, কিন্তু তারপরেও ভালো করে চর্চা করবা। যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সের মধ্যে জানাবা, তোমাদের এগুলো সমাধান করে দিব। আর তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা নিজের বাসায় অবস্থান করবা, নিজের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখবা আর আমাদের ক্লাসগুলো নিয়মিত চর্চা করবা। এই অনুরোধ রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।